বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী কাউসার হোসেন রানা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, এই অবরোধ কর্মসূচি আর কতক্ষণ চলবে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস এসছে কিনা সমাধানের? হ্যাঁ শরীফ, গত 14 দিন ধরে আন্দোলন করছে এই আন্দোলনকারীরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা উন্নয়নের দাবিতে, হয়রানি ভোগান্তি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা নিরসনের দাবিতে। এবং গত 4 দিন ধরে, আজ নিয়ে 4 দিন ধরে বরিশাল নগরের এই নতুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করছে তারা। প্রতিদিনই বেলা 11:30টায় তারা এখানে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়েছে। এর আগে গতকাল 11:30টা পর্যন্ত ছিল, কিন্তু 2:30টা পর্যন্ত ছিল, কিন্তু অন্যান্য দিন সন্ধ্যা পর্যন্ত ছিল। আজ কতক্ষণ থাকবে এটি আসলে তারা আমাদেরকে নিশ্চিত করে জানায়নি। তবে কিছুক্ষণ আগে তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে যদি এখানে এসে তাদের সাথে আলোচনা না করে এবং যে বিষয়টি তারা অভিযোগ করেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে, সেই বিষয়ে যদি তদন্ত না করেন তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। অর্থাৎ এখন তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে রেখেছেন। তবে আজকের মতন এই অবরোধ কর্মসূচি কতক্ষণ তারা এখানে চালাবেন সেটি কিন্তু তারা এখনো নিশ্চিত করেননি। প্রশাসনের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত আমাদেরকে তেমন কিছুই জানানো হয়নি। তবে কিছুক্ষণ আগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি সূত্র আমাদেরকে জানায় যে আগামীকাল সকাল 11টায় হাসপাতালের পরিচালক সাংবাদিকদের সাথে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলবেন। তো সার্বিক এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ যে জনগণ তারা কিছুটা দুর্ভোগের শিকার হচ্ছে, বিশেষ করে যারা এই রুটের যাত্রী তারা কিছুটা দুর্ভোগের শিকার হচ্ছে, বেশ দুর্ভোগের শিকার হচ্ছে। এই বিষয়ে তারা বলছেন যে দুর্ভোগ কিছু সময়ের জন্য হলেও আখেরে হাসপাতালের উন্নয়নের জন্যই তারা এই আন্দোলন সংগ্রাম চালাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা যোগ দিয়েছিলেন।